আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমরা প্রিকাস্ট পাইলের উপর একটা ভিডিও বানাতে যাচ্ছি এবং এখানে যেগুলো দেখছেন এগুলো প্রিকাস্ট পাইল। দেখেন এখানে শাটারিং করা আছে। এই দেখেন পাইলের বটমে কুল লাগানো আছে। এই কুলগুলো একদম ওয়েল্ডিং করে লাগানো। দেখেন এখানে একদম ওয়েল্ডিং করে লাগানো আছে এবং এই পাইলের সাইজ হচ্ছে 300 বাই 300 এবং এই পাইলে মেইন রড ব্যবহার করা হয়েছে 8টা এবং প্রতিটা রডে মানে প্রতিটা স্পাইরাল একই সাথে ডাবল স্পাইরাল ব্যবহার করা হয়েছে। এই দেখতেছেন পাইলগুলো দেখলে বুঝতে পারতেছেন একটার সাথে আরেকটা পাইল লাগানো। নিচের পাইলগুলা ঢালাই দেওয়া হয়েছে একটার সাথে একটা লাগানো, কিন্তু উপরেরগুলা গ্যাপ দেখতেছেন এই গ্যাপটা থাকবে না। যে পাইল একটা পাইল থেকে আরেকটা পাইলের যে গ্যাপটুকু দেখছেন এইটুকুর দূরত্ব 300, কারণ পাইলের সাইজ হচ্ছে 300 বাই 300, দূরত্ব 300। এখান থেকে অনেকগুলো খাঁচা রেডি আছে, কারণ খাঁচা বেশ কিছু খাঁচা রেডি করেই পাইলের ঢালাই শুরু করা হয়েছে, কাস্টিং শুরু করা হয়েছে এবং এইখানে অলরেডি একটা গ্রুপ মিস্ত্রিরা খাঁচা রেডি করার উপরে আছে। এখানে 200-র উপরে পাইল হবে আর এক সাইড থেকে ঢালাই শুরু হয়েছে। একটা পাইলে 8টা মেম্বার আছে এবং স্টিরাপ ডাবল স্টিরাপ সিঙ্গেল, এখানে ডাবল স্টিরাপ দেওয়া আছে। দেখতেছেন 8টা রড দেখা যাচ্ছে ডাবল স্টিরাপ, 4টা রড ভিতরে আটকানো আছে একটা স্টিরাপে এবং একটা স্টিরাপে পুরা রাউন্ডভাবে 8টা রডে আটকানো আছে। দেখতেছেন এখানে যে শাটার প্রয়োজন করা হয়েছে, এই দেখেন একটা শাটার থেকে আরেক শাটারের মাঝখানে একটা গ্যাপ আছে। এই শাটারটা খুললে ওই পাইল থেকে একটা পাইল থেকে আরেকটা পাইলের মাঝখানে গ্যাপের দূরত্ব হবে 300। অতএব তখন দেখা গেছে এই শাটারটা খোলার পর একটা পলি দিলে একটা পাইল থেকে আরেকটা পাইল সেটা সেপারেট হবে এবং এই মাছ বরাবর তখন আবার ঢালাই দেওয়া হবে, নতুন আরেকটা খাঁচা বসায় ঢালাই দেওয়া হবে। তাহলে দেখা গেলো এই নিচে যেরকম দেখছেন একসাথে পাইলগুলো লাগানো, এইখানে সেম সিস্টেম পাইলগুলো লাগানো হবে। এখানে ঢালাই চলতেছে। এখানে ঢালাই স্পেসিফিকেশন 1-1.5 দিনে একটা প্রিকাস্ট পাইল। অবশ্যই প্রিকাস্ট পাইল ঢালাইয়ের সময় সতর্ক থাকতে হবে, কারণ এই পাইলটা হ্যামারিংয়ের মাধ্যমে ড্রাইভ করা হয়। অতএব এই পাইলটা যাতে কোনো প্রকার ভয়েড বা ঢালাইয়ের এই স্পেসিফিকেশনে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ প্রিকাস্ট পাইল এটা হচ্ছে পরে ক্লিন করে তারপর ড্রাইভ করা। আর কাস্টিং সিটি পাইল তো যেহেতু এটা জায়গায় ঢালাই করা হয়, এটা মাঝখানে ভাঙাও থেকে বোঝা যায় না, বা মাঝখানে ভাঙা বলতে মাঝখানে যদি গ্যাপ থেকে বোঝা যায় না, কিন্তু প্রিকাস্ট পাইলের ক্ষেত্রে সেইটা মানে সাবধানের সাথে করতে হবে যাতে কোনো প্রকার ভয়েড বা সমস্যা না থাকে। কারণ যদি ভয়েড থাকে সেক্ষেত্রে হ্যামারিংয়ের সময় দেখা গেছে পাইলটা ফাটল করতে পারে বা ভেঙে যেতে পারে। তাই অতি সতর্কতার সাথে কাস্টিং করতে হবে। ছয়টা পাইলে শাটারিং করা আছে এবং 6টা পাইলে শাটার খোলার পর আবার 6টা গ্যাপ হবে বা 5টা গ্যাপ